অবৈধ দখলদার ইসরায়েল টানা ৭ মাসেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে। ইসরায়েলি সেনাদের হামলায় কোণঠাসা গাজাবাসী যেন প্রতিদিনই তাদের বর্বর চেহারা দেখছে। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ভূখণ্ড। হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনাও কোনো কিছু রেহাই পায়নি। ইতিমধ্যে অভিযানে শত শত মসজিদও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত বহু ইমাম এবং ধর্মবিষয়ক ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ইসরায়েল অন্তত ৩০০ ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা করেছে। এছাড়া তারা ৫০০-র অধিক মসজিদ গুঁড়িয়ে দিয়েছে। হামলা করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের কোরআন পডকাস্ট ইনস্টিটিউটে। এমনকি আংশিকভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ। এই তালিকায় ঐতিহাসিক আল অমারি মসজিদও রয়েছে। উপায়ন্তর না পেয়ে প্রায় ধ্বংস হয়ে যাওয়া সেসব মসজিদেই নামাজ আদায় করছেন গাজাবাসী। নিয়মিত চলছে কোরআন শিক্ষা কার্যক্রম। এছাড়াও ইসরায়েলের এই বর্বরতা থেকে রেহাই পায়নি গির্জাও। দেশটির সেনাবাহিনীর হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোফাইরিস গির্জা সহ আরও ৩টি গির্জা ধুলায় মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। অথচ ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত। তাদের উপর হামলা যুদ্ধাপরাধ, কিন্তু কোনো কিছুই তোয়াক্কা করছে না ইসরায়েল সেনারা। সে কারণে ধর্ম মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিদের বিশ্বাসকে ভেঙে দিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। এই অবস্থায় ফিলিস্তিন ও গাজার গণহত্যা বন্ধ করার জন্য বিশ্ববাসীর কাছে সহযোগিতা চান তারা। বিশেষ করে আরব বিশ্বের ইসলামী ব্যক্তিত্বদের প্রতি তাদের আহ্বান হলো, চলমান এই ধ্বংসযজ্ঞ বন্ধ করে তাদের নিরাপত্তার জন্য কাজ করুন। গেল বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এতে নিহত হয়েছে ৩৫,০০০-এর বেশি মানুষ আর আহত সংখ্যা লাখের ঘরে। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।